আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ। দ্বাদশ শ্রেণীর ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র আজকে আলোচনা করা হবে। ব্যাংকিং অধ্যায় 1। তোমরা প্রথম বর্ষে ফিন্যান্স, ব্যাংকিং ও বীমার প্রথম পত্র ফিন্যান্স বিষয়টি অধ্যয়ন করেছ। দ্বিতীয় বর্ষে এসে ব্যাংকিং ও বীমা, যেখান থেকে ব্যাংকিং আজকে আলোচনা হবে। ব্যাংকিংয়ের প্রথম অধ্যায়। ব্যাংকিংয়ের প্রথম অধ্যায়ে যেসব জিনিস আজকে তোমাদের সাথে আলোচনা করা হবে: ব্যাংকের অর্থ ধারণা, ব্যাংকিং কি, ব্যাংক ও ব্যাংকিংয়ের মধ্যে পার্থক্য। একটা দেশের অর্থনৈতিক অবস্থা সচল রাখার জন্য ব্যাংকের গুরুত্ব অপরিসীম। যেই দেশের ব্যাংক ব্যবস্থা শক্তিশালী, সেই দেশের অর্থনৈতিক অবস্থাও শক্তিশালী হয়ে গড়ে ওঠে। তাই ব্যাংকের গুরুত্ব অত্যাবশ্যক। এখন ব্যাংক শব্দটা কোথা থেকে আসলো, ব্যাংকের অর্থ কি, ব্যাংকের বিভিন্ন ধারণা আজকে তোমাদের সাথে আলোচনা করা হবে। ব্যাংক একটি ইংরেজি শব্দ, যার অর্থ হলো ক্ষেতের আইল, নদীর তীর, লম্বা বেঞ্চ। বিভিন্ন অর্থ রয়েছে। প্রাচীন যুগে নদীর তীরে অথবা ক্ষেতের আইলে অথবা মহাজন শ্রেণীর বাড়ির বারান্দার লম্বা বেঞ্চে বসে লেনদেন সম্পন্ন করা হতো, যার কারণে ব্যাংকের শাব্দিক অর্থ হিসাবে জমির আইল, নদীর তীর এবং লম্বা বেঞ্চকে বলা হয়েছে। যা হোক, এখন ব্যাংক বলতে আমরা কি বুঝাই? ব্যাংক বলতে আমরা বোঝাই যে অর্থ ব্যবসায় লিপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকেই সাধারণত ব্যাংক বলা হয়। অর্থাৎ যে প্রতিষ্ঠান অর্থ নিয়ে ব্যবসা করে, তাদের মূলধন, তাদের কাঁচামালই হলো অর্থ। অর্থের মাধ্যমে তারা মুনাফা অর্জন করে, সেটাকে সাধারণত ব্যাংক বলা হয়। বলা হয়েছে যে অর্থ ব্যবসায় লিপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকেই ব্যাংক বলা হয়। এখন অর্থ ব্যবসায় লিপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান, ব্যাংক, তারা কি কি কাজ করে? ব্যাংক সাধারণত এক পক্ষের কাছ থেকে ঋণ গ্রহণ করে এবং আরেক পক্ষের কাছে সাধারণত ঋণ প্রদান করে। ব্যাংকে যারা টাকা জমা রাখে অথবা ব্যাংকে যারা ঋণ দেয়, তাদেরকে কম পরিমাণে মুনাফা প্রদান করে। আর ব্যাংক থেকে যারা ঋণ গ্রহণ করে, তাদের কাছ থেকে একটু বেশি পরিমাণে মুনাফা আদায় করে। এই উভয়ের যে পার্থক্য, সেটাই হলো ব্যাংকের মুনাফা। এছাড়াও বর্তমানে পে অর্ডার, ব্যাংক ড্রাফট, অনলাইন ব্যাংকিং সেবা, এর মাধ্যমে তারা কমিশন আদায় করে, যেটা ব্যাংকের মুনাফা হিসাবে পরিগণিত হয়। তাহলে ব্যাংক বলতে আমরা যেটা বুঝি যে অর্থ ব্যবসায় লিপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান। এই ব্যাংক যে সমস্ত কার্যাবলী করে, যেমন অর্থ জমা গ্রহণ, জমাকৃত অর্থ গ্রাহককে ফেরত দান, ঋণ দান, ঋণ গ্রহণ, ড্রাফট, চেক ইস্যুকরণ, অনলাইন সেবা প্রদান, এই যাবতীয় কাজই একটা ব্যাংক সম্পন্ন করে। একটা দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য সাধারণত ব্যাংক বিভিন্ন রকম কার্যক্রম সম্পাদন করে, যার কারণে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান, কৃষি কার্যক্রম সহজতর হচ্ছে। যাক, তাহলে ব্যাংক বলতে আমরা সাধারণত বুঝি অর্থ ব্যবসায় লিপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান, অর্থাৎ যে ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ নিয়ে লেনদেন করে, সেটাই হলো ব্যাংক। এরপরে আমাদের আলোচ্য বিষয় হলো ব্যাংকিং কি, হোয়াট ইজ ব্যাংকিং। ব্যাংকিং হলো ব্যাংকের কার্যাবলী। একটা ব্যাংক যে সমস্ত কার্যাবলী সম্পাদন করে, তাকেই ব্যাংকিং বলা হয়।
ব্যাংক কি কাজ করে তাহলে? ব্যাংক প্রথম কাজ করা হলো জনগণের আমানত গ্রহণ। বিভিন্ন হিসাবের মাধ্যমে ব্যাংক জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে। সঞ্চয় হিসাব হতে পারে, চলতি হিসাব, স্থায়ী হিসাব, বিভিন্ন হিসাবের মাধ্যমে ব্যাংক আমানত গ্রহণ করে। এই আমানতকৃত অর্থ ব্যাংক আবার বিভিন্ন পক্ষকে প্রয়োজন অনুযায়ী ঋণ প্রদান করে। এছাড়াও যারা আমানত জমা রাখে তাদের প্রয়োজনে তারা ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিয়ে আসে। এছাড়া কেউ বিদেশের থেকে টাকা আনতে চাইলে সেটা ব্যাংকের মাধ্যমে আনতে পারে, বিদেশে কেউ টাকা পাঠাইতে চাইলে ব্যাংকের মাধ্যমে পাঠাতে পারে। দেশের মধ্যেও আদান প্রদান লেনদেনের জন্য ব্যাংক সবচেয়ে নিরাপদ। ব্যাংক ড্রাফট চেক ইস্যু করে এবং বিভিন্ন রকম কার্যাবলী সম্পাদন করে। যা হোক, ব্যাংক যে সমস্ত কার্যাবলী সম্পাদন করে সেটাকেই বলা হয় ব্যাংকিং। তাহলে ব্যাংক হলো একটা প্রতিষ্ঠান, আর ব্যাংকিং হলো ব্যাংকের কার্যাবলী। ব্যাংকের যাবতীয় কার্যাবলীকেই বলা হয় ব্যাংকিং। এরপরে আমাদের আলোচ্য বিষয় হলো ব্যাংক ও ব্যাংকিংয়ের মধ্যে পার্থক্য। ইতিমধ্যে আমরা জেনেছি ব্যাংক কি এবং ব্যাংকিং কি। ব্যাংক এবং ব্যাংকিংয়ের মধ্যে মূলত এর পার্থক্য নিহিত রয়েছে। ব্যাংক হলো একটা প্রতিষ্ঠান যেখানে সে অর্থ নিয়ে ব্যবসা করে, আর ব্যাংকিং হলো ওই প্রতিষ্ঠানের কার্যাবলী। তাহলে প্রথম পার্থক্য হলো ব্যাংক প্রতিষ্ঠান আর ব্যাংকিং হলো ওই প্রতিষ্ঠানের কার্যাবলী। তারপরের পার্থক্য আসে ব্যাংক যদি না থাকে তখন ব্যাংকিংয়ের অস্তিত্ব থাকে না। ব্যাংকের অস্তিত্ব আগে, তারপরে হলো ব্যাংকিংয়ের অস্তিত্ব। ব্যাংকের অস্তিত্ব যেখানে নাই সেক্ষেত্রে ব্যাংকিংয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তাহলে আমাদের ব্যাংক ও ব্যাংকিংয়ের মধ্যে পার্থক্যের মধ্যে অনেক কিছু আছে, যে ব্যাংক হলো একটা প্রতিষ্ঠান আর ব্যাংক হলো এই প্রতিষ্ঠানের কার্যাবলী। ব্যাংক বলতে বোঝানো হয় যে অর্থ ব্যবসায় লিপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে, আর ব্যাংকিং হলো ওই প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যাবলী যেমন আমানত গ্রহণ, ঋণ প্রদান, চেক প্রদান, ড্রাফট ইস্যু, এই জাতীয় কার্যাবলীকে বলা হয় ব্যাংকিং। ব্যাংকের অস্তিত্ব না থাকলে ব্যাংকিংয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। অতএব ব্যাংক যেখানে আছে সেখানে ব্যাংকিং আছে, যেখানে ব্যাংক নেই সেখানে ব্যাংকিংও নেই। এখন ব্যাংকারকে একটা জিনিস জানতে হয়, ব্যাংকিং পড়তে হলো যে ব্যাংকারকে। ব্যাংকার হলো অর্থ ব্যবসায় লিপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান, অর্থাৎ ব্যাংকের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত ব্যাংকের কার্যাবলীর সাথে, তাদেরকেই ব্যাংকার বলা হয়। এই ক্ষেত্রে মালিক পক্ষ ব্যাংকার, যারা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী তারাও ব্যাংকার। তাহলে ব্যাংকার হলো ব্যাংকের সাথে যারা সংশ্লিষ্ট, ব্যাংকের মালিক পক্ষ অথবা কর্মকর্তা কর্মচারী, তাদেরকে বলা হয় ব্যাংকার। তাহলে আজকে আমরা কি শিখলাম প্রথম ক্লাসে? যে ব্যাংক কি বা কাহাকে বলে, ব্যাংকিং কি, ব্যাংক ও ব্যাংকিংয়ের মধ্যে পার্থক্য, আর ব্যাংকার কে। তোমাদেরকে দ্বিতীয় বর্ষের বই আমরা এখনো বলি নাই। তোমরা প্রথম বর্ষে যে রাইটারের বই কিনেছিলা, ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ওই রাইটারের বই কিনলেই চলবে। তবে যদি তোমরা ভিন্ন বই কিনতে চাও সেটাও কিনতে পারো। আজকে ব্যাংকিংয়ের প্রথম ক্লাসের কারণে আমি একটু অল্প পাঠদান করালাম। তোমরা বই কিনে ফেলো, পরবর্তী ক্লাস থেকে একটু বিস্তারিত আলোচনা হবে। এ পর্যন্ত তোমরা ভালো থাকো এবং আমাদের ক্লাসগুলো অনুসরণ করার চেষ্টা করবা। ধন্যবাদ।